ক্লাস 12 তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। দেখো, এর আগে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যালায় কম্পেয়ারটিভ টু এ সামার্স ডে টেক্সচুয়াল গ্রামার ডিসকাস করেছি। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও কী করেছিলাম, কোশ্চেন দিয়েছিলাম। আমি আজকে ভিডিওতে কি করব, এই পোয়েম থেকে কিছু টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা মন দিয়ে শোনো এবং কি করে টেক্সচুয়াল গ্রামারগুলো সলভ করতে হয়। দেখো, প্রথমে আমরা আর্টিকেল এবং প্রিপোজিশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা প্রথমে আর্টিকেল আর প্রিপোজিশন নিয়ে ডিসকাস করছি। দেখো, টেক্সট থেকে অর্থাৎ কবিতা থেকে তোমাকে লাইন তুলে দেবে, কিন্তু সঠিক আর্টিকেল বা প্রিপোজিশনের ব্যবহার করতে হবে, তবেই তুমি কিন্তু নম্বর পাবে। ধরো আমি 1 নম্বর লিখছি, sometimes too hot dash I dash heaven sign HEAVEN heaven sign। ধরো এই লাইনটা তোমাকে দিল। নেক্সট ধরো নাম্বার 2 হয়তো তোমাকে দিল, but thy eternal summer shall not fade, not lose possession, that dash that fair thou west OWST। অথবা ধরো তোমাকে দিল নাম্বার 3, so long lives this and this gives life dash thee। তাহলে এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে, প্রথম প্রশ্ন এটা আমাদের। ওকে, sometimes too hot dash I, তাহলে কি হবে, sometimes too hot sometimes too hot dash I, তাহলে কি লিখবো, the I, তাহলে এখানে কি হবে, the I, তাহলে এখানে তোমাকে the I লিখতে হবে। sometimes too hot the I, ওকে, of heaven shines, তাহলে of heaven shines এরকম লিখতে হবে। নেক্সট দেখো, but thy eternal summer shall not fade nor lose possession dash that fair thou west, তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে তোমাকে এবার এক্ষেত্রে কি করতে হবে, of that fair, তাহলে এখানে of লিখতে হবে। কারণ কবিতায় যে প্রিপোজিশনের ব্যবহার শেক্সপিয়ার করেছেন, এখানেও তোমাকে একই রকম প্রিপোজিশন বা আর্টিকেলের ব্যবহারটা করতে হবে, তবেই তুমি কিন্তু নম্বর পাবে, নচেত তোমাকে নম্বর দেওয়া হবে না, আনসার কেটে দেওয়া হবে। ওকে, নেক্সট হচ্ছে so long lives this and this gives life dash thee, তাহলে this gives life কি to thee, তাহলে to thee, তাহলে এখানে to এর ব্যবহার করতে হবে। এটাকেই বলছে suitable article and preposition, fill in the blanks with suitable article and preposition according to the text। ওকে, থ্যাংক ইউ। তারপরে দেখো চলে আসছি পরের বিষয়ে। এটা হলো আর্টিকেল প্রিপোজিশন হলো। নেক্সট চলে আসছি পরেরটায়,
দেখো পরের বিষয়ে আমরা কারেকশন অফ এরর সলভ করি। কারেকশন অফ এরর, CORRECTION, কারেকশন অফ এরর। এই জিনিসটা কি সেটা আমরা একটুখানি দেখে নিই। এটাও খুব আর কি নিখুঁতভাবে তোমাকে করতে হবে। যেমন ধর আমি বললাম, শ্যাল আই কম্পেয়ার দি উইথ এ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি উইথ এ সামার্স ডে, তাহলে উইথ এ সামার্স ডে। তবে এখানে বললো এইখানে এরর কোনটা আছে, ধরো আমি এখানে উইথের নিচে দাগ দিলাম, হয়তো উইথটা এখানে এরর আছে, তাহলে এটাকে এররটাকে কারেকশন করলে রাইট আনসার কি হবে সেটা তোমাকে লিখতে হবে। নাম্বার 2, ধরো আমি বললাম রাফ উইন্ডস ডাজ shake the darling birds of me, the darling birds of me। এবার ধরো আমি ডাজের তলায় দাগ দিলাম, তাহলে ডাজ এখানে রংলি ইউজ করা হয়েছে, তোমাকে এটাকে রেকটিফাই করতে হবে। নাম্বার 3, ধরো আমি বললাম thou art more lovelier এর তলায় দাগ দিলাম, and more temperate। ওকে, তাহলে এক্ষেত্রে রংটা তোমাকে এররটাকে রেকটিফাই করতে হবে। নেক্সট ধরো আমি বললাম and Samar's lease hath too short a day, ওকে। দেখো এই চারটে প্রবলেম আমি দিয়েছি, ঠিক আছে, এই চারটে প্রবলেম তোমাকে আমি দিলাম। এবার তোমাকে কি করতে হবে, রেকটিফিকেশন করতে হবে, অর্থাৎ লাইনের মধ্যে যে ভুল আছে সেই ভুলটা তোমাকে এখানে ধরতে হবে। ওকে, এক্ষেত্রে দেখো সামার স্লিজ হ্যাথ বলেছে, আমি এখানে সামারের তলায় দাগ দিয়েছি, তাহলে এক্ষেত্রে রংটা কি। ধর আমি যদি প্রথমে লিখি, দেখো শ্যাল আই কম্পেয়ার দি, এখানে কিন্তু দেখো রংলি ইউজ হয়েছে উইথ, এই উইথ প্রিপোজিশনটা কিন্তু রংলি ইউজ হয়েছে, কারণ শেক্সপিয়ার উইথ ইউজ করেননি। শেক্সপিয়ার কি ইউজ করেছেন, টু ইউজ করেছেন, এই টুটা হচ্ছে রাইট আনসার। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। ওকে, নেক্সট দেখো তারপরে বলেছে রাফ উইন্ডস ডাজ, তাহলে এই ডাজটা কিন্তু রংলি ইউজ আছে, তাহলে আমরা ডাজের জায়গায় কি করব, ওকে, তাহলে ডাজের জায়গায় যদি আনসারটা করি তাহলে কি হবে, ডু। তাহলে কি রাফ উইন্ডস ডু, যখন দেখো উইন্ডস আছে এটা প্লুরাল নাম্বারে আছে, সেই জন্য এখানে ডাজটা রংলি ইউজ হয়েছে, তাহলে কি হবে অ্যানসারটা, ডু হবে। ওকে, তাহলে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মি। ওকে, নেক্সট দেখো দাও আর্ট মোর লাভলিয়ার, তাহলে এই লাভলিয়ার কথাটা কিন্তু ভুল আছে, তাহলে দাও আর্ট মোর লাভলিয়ার, তাহলে কি হবে, তাহলে লাভলিয়ার হবে না কি হবে, তাহলে দাও আর্ট মোর লাভলিয়ার আছে, তাহলে দাও আর্ট মোর লাভলি হবে, তাহলে মোর লাভলি, তাহলে LOVLY, এখানে লাভলি কথাটা হবে, নট লাভলিয়ার, তবেই কিন্তু সেন্টেন্সটা কি হবে, কারেক্ট হবে। অ্যান্ড সামার্স লিজ, তাহলে এখানে দেখো সামার্স কথাটা ভুল আছে, তাহলে কি হবে, তাহলে সামার্স অ্যাপোস্ট্রফি এস করতে হবে, তাহলে সামার্স SUMMER, এইখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে তোমাকে সামার্স লিখতে হবে, তবে সেন্টেন্সটা কারেক্ট হবে। ঠিক আছে, কারণ শেক্সপিয়ার এইভাবেই কিন্তু ব্যবহার করেছেন। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, thou art more lovely and more temperate, and summers
অ্যাপোস্ট্রফি এস, লিজ হ্যাড টু শর্ট এ ডেট। ওকে, তাহলে যদি তোমার কবিতাটা খুব ভালো করে পড়া না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, আনসারিং করাটা কিন্তু প্রবলেম হয়ে যাবে, অর্থাৎ ভুল হবে। ঠিক আছে, এরপরে আলোচনায় আবার ফিরে আসছি। আমি পরে আলোচনাটুকু করছি, দেখো। আচ্ছা, এবারে দেখো আমার পরের আলোচনাটা হচ্ছে, আমি কয়েকটা ভয়েস টেন্স দেখাবো। ঠিক আছে, তাহলে ভয়েস টেন্সটাকে ফলো করো, দেখো তোমরা লক্ষ্য করো। ধরো আমি ভয়েস টেন্স বললাম, ভয়েস টেন্স। ওকে, কিরকম দেখো, আর আমি প্রথমে লিখলাম, শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে, টু এ সামার্স ডে কোশ্চেন। নাম্বার 2 আমি বললাম, দিস গিভস লাইফ টু দি, দিস গিভস লাইফ টু দি। তারপরে ধরো বললাম, রাফ উইন্ডস ডু শেক, রাফ উইন্ডস শেক the darling birds of May, the darling birds of May. Okay, number 4 আমি বললাম, and often is his gold complexion dimmed, and often his, and often is his, and often is his gold complexion dimmed। তাহলে এই যে আমরা দেখো, এবার আমি কি করে এগুলোকে যদি প্যাসিভ ভয়েসে আমরা সলভ করি তাহলে কি লিখব। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে, এটা ইন্ট্রোগেটিভ মোডে আছে। ইন্ট্রোগেটিভ মোডে থাকলে ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু প্যাসিভটাকে তোমাকে ইন্ট্রোগেটিভ মোডেই রাখতে হবে। তাহলে এটাকে যদি ইন্ট্রোগেটিভ মোড করি তাহলে কি হবে, তাহলে উইল ইউ বি কম্পেয়ার টু এ সামার্স ডে বাই মি, তাহলে এখানে কি করবে, উইল ইউ, কারণ ইউটাকে সাবজেক্ট করলে তোমাকে ইউ এর আগে কি করতে হবে, উইল। এখানে শ্যালের আয়ের আগে শ্যাল বসেছে, কিন্তু এখানে যদি ইউ বসাও সাবজেক্ট তাহলে কিন্তু ইউ এর আগে উইল বসাতে হবে। তাহলে উইল ইউ বি কম্পেয়ার্ড, উইল ইউ বি কম্পেয়ার্ড। ঠিক আছে, কম্পেয়ারটা কি হবে, এখানে বিভার বসবে এবং কম্পেয়ারটা পাস্ট পার্টিসিপল তোমাকে করতে হবে। উইল ইউ বি কম্পেয়ার্ড, ওকে, টু এ সামার্স ডে, টু এ সামার্স ডে বাই মি, এরকম লিখতে হবে। ওকে, নেক্সট দেখো, দিস গিভস লাইফ টু দি, তাহলে এটা খুব সোজা, তাহলে লাইফ ইজ গিভেন টু দি বাই দিস। তাহলে কি করবো, অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে লাইফ, তাহলে লাইফটাকে প্রথমে সাবজেক্ট করো, তাহলে লাইফ ইজ, গিভসটা কি হবে, গিভেন হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, লাইফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য অক্সিলিয়ারি ভার্বটা ইজ বসবে, তারপরে মূল ভার্বটা গিভস আছে, এখানে কি হবে, গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, তো লাইফ ইজ গিভেন। ওকে, লাইফ ইজ গিভেন টু দি যেমন আছে তেমনই থাকবে, বাই দিস আছে তাহলে বাই দিস হবে, এরকম। নেক্সট দেখো, রাফ উইন্ড শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, তাহলে কি হবে, দ্য ডার্লিং বার্ডস অফ মে আর শেকেন, তাহলে এখানে দ্য ডার্লিং বার্ডস অফ মে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো, তাহলে দি ডার্লিং বার্ডস অফ মে, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটা অবজেক্টটা সাবজেক্ট করলাম, তারপরে কি এখানে আর শেকেন করতে হবে, অক্সিলিয়ারি ভার্বটা কি হবে, আর হবে, আর সেখানে শেকটা, শেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শেক, শুক, শেকেন, তাহলে আর শেকেন
বাই রাফ উইন্ডস, তাহলে এখানে বাই এজেন্ট দেব, তারপরে রাফ উইন্ডস লিখবো। ওকে, তারপরে নেক্সট দেখো কি বলেছে, অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিম, তাহলে কি হবে, অ্যান্ড অফেন সামওয়ান অর সামটাইমস ডিম হিজ ওর গোল্ড কমপ্লেকশন, তাহলে এখানে লিখবো অ্যান্ড, তাহলে অ্যান্ড এর পরে কি লিখবো, অ্যান্ড অফেন, এবার লিখবো সাম ওয়ান দিতে পারো অথবা সামথিং দিতে পারো, therefore dimmed his gold, dimmed his, এখানে ডিমস করতে হবে, DIMS, his gold complexion। ওকে, এরকম লিখতে হবে, dimmed his gold complexion, বোঝা গেল? এইভাবে তোমাকে কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপরে দেখো আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দেখাচ্ছি। তারপরে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দেখাচ্ছি। দেখো এখানে হয়তো আমি বললাম, ধরো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ওকে, নাম্বার 1, ধরো আমি বললাম, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শ্যাল আই compare the to a summer's day। আবার নাম্বার 2, আরেকটা ধরো এটাকে আমি বললাম এটাকে কমপ্লেক্স করো, তাহলে এটাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে কমপ্লেক্সের কি ফর্মুলা সেটা তোমাকে ব্যবহার করতে হবে। তারপরে ধরো আমি বললাম দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, দ্য eternal summer shall not fade। ওকে, এটাও হয়তো আমি তোমাকে বললাম এটাকে কমপ্লেক্স করো, এটাকে কমপ্লেক্স করো। তারপরে ধরো তোমাকে আমি বললাম দ্য ইটারনাল সামার the eternal summer shall not fade, তাহলে আমি এটাকে বললাম অ্যাফার্মেটিভ করো, মানে হ্যাঁ বাচক করো, অর্থাৎ পজিটিভ সেন্টেন্স করো। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা যদি এটাকে জয়েনিং করি তাহলে কি হবে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ ডে হুইচ ইজ অফ সামার, তাহলে প্রথমটাকে করলে কি, কমপ্লেক্স করলে কি হবে, শ্যাল আই compare the to a day, এবারে আমরা সাবঅর্ডিনেট ক্লজ করব, তাহলে হুইচ ইজ অফ, তাহলে হুইচ ইজ অফ সামার দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন দেব। তারপরে দেখো দ্য ইটারনাল শ্যাল নট ফেড, তাহলে এটাকে করলে কি হবে, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি করব, তাহলে ইট ইজ দি ইটারনাল সামার হুইচ শ্যাল নট ফেড, তাহলে ইট ইজ thy eternal summer, it is thy eternal summer which shall not fade, তাহলে which shall not fade। আবার এই সেন্টেন্সটাকে তোমাকে বলতে পারে অ্যাফার্মেটিভ কর, নেগেটিভে আছে অ্যাফার্মেটিভ করতে হবে। দ্য ইটারনাল সামার দেখো শ্যাল নট ফেড আছে, শ্যাল নট ফেড, তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করলে কি হবে, হ্যাঁ বাচক প্রস্তাবক পক্ষ করলে কি হবে, তাহলে কি লিখবো, তাহলে এটাকে দেখো যদি আমরা করি তাহলে লিখবো কি, দ্য ইটারনাল সামার উইল রিমেন আনফেডিং, তাহলে দ্য ইটারনাল সামার ওকে উইল রিমেন, তাহলে উইল রিমেন আনফেডিং, এরকম লিখতে হবে। ওকে,
এইভাবে তোমাদের কি করতে হবে, গ্রামাটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা পরের ভিডিও ক্লাসে আবার আমরা কি করব, আমরা টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের মোরাললেস আমি টেক্সট মানে বুক শেষ হয়ে গেছে। এরপরে রাইটিং নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।